জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে সকল দর্শককে নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত। দেখুন, শ্রাবণী সোমবার নিয়ে আবার একটি পর্ব আপনাদের জন্য। প্রত্যেক বছরই শ্রাবণী সোমবার নিয়ে অনুষ্ঠান প্রোগ্রাম আপনাদের কাছে উপস্থাপন করা হয়, যাতে ভোলানাথের কৃপা আপনারা জীবনে লাভ করতে পারেন এবং জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারেন। দেখুন, একথা তো ঠিক যে ভক্তি বিশ্বাস এর ওপরে কিছু হতে পারে না, আস্থা এর ওপরে কিছু হতেই পারে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় বিধি মেনে সঠিক পদ্ধতিতে যা আমাদের পূর্বজরা অর্থাৎ যে মুনি ঋষিরা যে দিয়ে গেছেন আমাদের যে পাথেয়, তাকে যদি আমরা সঠিকভাবে তার যদি নিষ্কলুষ যদি তার প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সর্বতভাবেই কিন্তু আমরা তার যে সুফল কিন্তু পেতে পারি। দেখুন, শাস্ত্রীয় বিধি অনুসারে শাস্ত্রীয় বিধির বাইরে কিন্তু কোনো কিছু হতে পারে না। শাস্ত্রীয় বিধি অনুসারে যদি আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করেন, তাহলে সেখান থেকে পূর্ণ মাত্রায় কিন্তু ফল পাওয়া যায়, কিন্তু সেটিকে সঠিক পদ্ধতিতে সঠিক অবলোকনের মাধ্যমে আপনাকে তা করতে হবে। এবং সঠিক রাস্তায় যদি আপনি চলতে পারেন এবং সঠিক নিয়মের মাধ্যমে যদি এগোতে পারা যায়, তাহলে আমাদের পূর্বজরা যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা সেই শাস্ত্রীয় পথে আমাদের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতার জায়গাটাকেও আমরা খুঁজে পেতে পারি এবং আমাদের জীবনের যে সমস্যা, সেই সমস্যা থেকেও কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। দেখুন, শ্রাবণ মাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাস এবং শ্রাবণ মাসের প্রতিটা দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই শ্রাবণী সোমবার তার মধ্যে কিন্তু আরো বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। সুতরাং এই শ্রাবণী সোমবারগুলোকে যদি আমরা সঠিকভাবে জীবনে সঠিকভাবে আমাদের তার প্রতিফলন ঘটাতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের যে সমস্যা, আমাদের যে কাঙ্ক্ষিত ফল, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই লাভ করতে পারি। দেখুন, শাস্ত্রীয় বিধির বাইরে কোনো কিছু কিন্তু সঠিক হতে পারে না। শাস্ত্রীয় বিধি অনুযায়ী যদি আমরা চলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। জ্যোতিষশাস্ত্র কিন্তু কখনোই শাস্ত্রের বাইরে নয়, কারণ জ্যোতিষ শাস্ত্র সেটাও কিন্তু শাস্ত্রের অন্তর্ভুক্ত এবং সেই শাস্ত্র বিধি মেনেই কিন্তু এই জ্যোতিষের প্রয়োগ। সুতরাং কিন্তু বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আজকাল আর শাস্ত্রীয় বিধানের তো কোনো বালাই আজকাল থাকে না, নিজের মতো করে বানিয়ে নিয়ে উপাচার বললে দিলে বলেই এগিয়ে চলেছে, তাতে আর কি বলা যায়, কিছুই বলার থাকে না। কিন্তু এই যে বানিয়ে বলা, এর ফলে আদৌ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই তৈরি হয় না। সুতরাং সঠিক জিনিসটাকে আপনাকে নিরীক্ষণ করতে হবে এবং বুঝতে হবে, তা না হলে ওই বিভ্রান্তির মধ্যেই কিন্তু বারবার ধরে পড়তে হবে। আজকে শ্রাবণী সোমবারের তৃতীয় সোমবারে আমরা কি ধরনের প্রয়োগ করতে পারি তার একটা প্রথম এখানে প্রকৃষ্ট কিছু উপায় আমি বলবো। দেখুন, এই শ্রাবণী সোমবারের তৃতীয় সোমবার খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে শ্রাবণী সোমবারের তৃতীয় সোমবারে আপনারা যে জল যে তাকে জলাভিষেক যে করবেন, সেটা কোন সময়ে করবেন? সকাল 6টা 13 থেকে 9টা 31 এই সময়ের মধ্যে, অথবা 9টা 47 থেকে 10টা 32, এটা হলো সকালের দিকে। যারা সকালে করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বিকেলের অর্থাৎ সন্ধ্যায় 6টা 32 থেকে 8টা 21 এবং 9টা 2 থেকে এবং 9টা 47, এই যে সময়, এই সময়ে যদি জলাভিষেক করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে যথেষ্ট ফলপ্রসূতা এবং আমাদের আত্মিকতা, আমাদের আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়ার একটা পথ কিন্তু সুগম হবে। অর্থাৎ আমাদের এই যে জলাভিষেক করব আমরা প্রত্যেকে, সেক্ষেত্রে সেই জলাভিষেক করার ক্ষেত্রে এই যে সময়সূচি, এই সময়সূচিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে তৃতীয় সোমবারের ক্ষেত্রে। এবারে আরো যে দুটো সোমবার রয়ে গেল, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় তো হয়ে গিয়েছে, তৃতীয় এবং চতুর্থ। এই তৃতীয় এবং চতুর্থ সোমবারের ক্ষেত্রে আমি একটা মন্ত্র বলবো, এই মন্ত্রটা কিন্তু পাঠ করতে হবে। তৃতীয় সোমবার থেকে শুরু হবে এবং এটা প্রতিটা দিনই কিন্তু চলবে। মন্ত্রটাকে একটু নোট করবেন, যারা মিস করে যাবেন অবশ্যই ফেসবুক বা ইউটিউবে গিয়ে সেটাকে সার্চ করে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। ওং সর্বায় কৃতি মূর্তায় নমঃ, ওং সর্বায় কৃতি মূর্তায় নমঃ, ওং ভবায় জলমূর্তায় নমঃ, ওং রুদ্রায় অগ্নিমূর্তায় নমঃ, ওং রুদ্রায় অগ্নিমূর্তায় নমঃ, ওং উগ্রায় বায়ুমূত্রায় নমঃ, ওং ভীমায় আকাশ মূর্তায় নমঃ, ওং পশুপতায় যজমানায় মূর্তায় নমঃ, ওং মহাদেবায় সৌম মূর্তায় নমঃ, ওং ঈশানায় সূর্য মূর্তায় নমঃ। এই মন্ত্রটা আগামী 2টি সপ্তাহের জন্য এবং এই শ্রাবণী মাসের তৃতীয় সোমবার থেকে এটা চালু হবে এবং তারপরে পুরো স্প্যান অফ শ্রাবণ মাস কিন্তু এটা চলতে থাকবে। তো আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনা এবং যে উপাচার, সেই উপাচারগুলোতে ফিরব।
হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রেখা বলছি, রেখা ভট্টাচার্য বলছি, বাবুইহাটি থেকে। বাগুইহাটি থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? অরিজিৎ ভট্টাচার্য। রিধি ভট্টাচার্য? অরিজিৎ। অরিজিৎ ভট্টাচার্য। জন্ম তারিখ? 1/6/1997। আরেকবার রিপিট করবেন। 1 জুন 1997। 1 জুন 1997। হ্যাঁ। জন্ম সময়? রাত 11:45, কৃষ্ণনগর। 11:45 PM, কৃষ্ণনগর। হ্যাঁ। কতদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখছেন? আমি দেখছি কিছুদিন হয়ে গেল। ওই মাঝখানে শরীরটা ভালো ছিল না, সেরকম টিভি দেখতাম না। আবার তো কেমন লাগছে? ভালো লাগছে। তো এখানে যা উপাচারগুলো বলা হয় কখনো কোনো প্রয়োগ করে দেখেছেন? হ্যাঁ? যা উপাচার এখানে বলা হয় কখনো কিছু প্রয়োগ করে দেখেছেন? না, বললাম শরীর ভালো ছিল না, সেগুলো প্রয়োগ করে আমি পুরো কেরিয়ারের সম্বন্ধে জানার করেছিলাম। আচ্ছা, এখানে দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে এখানে শতবিশা নক্ষত্রে এবং চন্দ্র এখানে পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে। অর্থাৎ ছেলের মধ্যে একটা লিডিং ক্যাপাসিটি রয়েছে এবং যে কোনো কাজকে খুব ভেবেচিন্তে করতে পছন্দ করে, কিন্তু যে কাজে এগোয় সেই কাজে সঠিক জায়গাটা সবসময় পায় না। লগ্ন এখানে লগ্ন পাওয়া গেছে কুম্ভ লগ্ন, শতবিশা নক্ষত্রের লগ্ন পাওয়া গেছে। সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু থাকে। নিজে যেটা প্ল্যানিং করে এক্সিকিউট করার কথা ভাবে সেটা কখনো প্রপারলি লাইফে এক্সিকিউট করতে পারে না। এখানে লগ্নপতি কেতু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং এখানে একটা সাধু সর্প যোগ তৈরি করেছে এবং এই বৃহস্পতি অর্থাৎ দ্বিতীয়পতি এখানে দ্বাদশস্থ অর্থাৎ এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। ফলে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট এই জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং লগ্নের অষ্টম স্থানে এখানে অবস্থান করছে রাহু এবং লগ্নের অষ্টম স্থানে রাহু এবং রাহু কেতুর মধ্যে সমস্ত গ্রহগুলো পড়ে গিয়েছে একমাত্র বৃহস্পতি বাদে। অর্থাৎ এখানে বৃহস্পতি ভঙ্গ একটা কালসর্প যোগ। এই বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ যখন দেখা যায় তখন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা এবং নিজের প্রপার এক্সিকিউশন হওয়ার ক্ষেত্রে সমস্যা এবং যতটা পরিমাণ চেষ্টা করবে সেই অনুযায়ী প্রচুর চেষ্টা করেও তার সঠিক ফল এখানে কিন্তু পাওয়ার জায়গার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেহেতু এখানে লগ্ন পাওয়া গেছে শতবিশা নক্ষত্রে, সবসময় একটা ডিস্যাটিসফ্যাকশন কিন্তু ওর মধ্যে কাজ করে। এবং এখানে যেটা আপনার মূল প্রশ্ন সেটা হচ্ছে ফাইন্যান্স রিলেটেড অর্থাৎ অর্থনৈতিক বিষয় এবং কেরিয়ার ওরিয়েন্টেড। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি এখানে মঙ্গল অর্থাৎ যে দশমপতি সেই দশমপতি কিন্তু এখানে অবস্থান করছে সপ্তম ভাবে এবং এখানে রাহু কিন্তু অবস্থান করছে অষ্টম ভাবে। অর্থাৎ এখানে মঙ্গল কিন্তু একটু পীড়িত হয়ে গিয়েছে। ফলে ওর প্রপার যতটা কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাটা যতটা সাকসেসফুল হওয়ার জায়গা সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হচ্ছে এবং যে কাজই করবে সেই কাজের প্রপার রেজাল্ট কখনো পাবে না। এবং এখানে সবসময় একটা নিজের প্রপার প্ল্যানিং করে এগিয়ে যাওয়া সেই প্রপার প্ল্যানিংটারও মাঝে মাঝে অভাব থাকে এবং প্রচন্ড পরিমাণে ইমোশনাল, যে কোনো কাজ করে খুব ইমোশন দিয়ে কাজ করে এবং সহজে কোনো কিছু কারো কাছে চট করে মাথা নোয়াতে চায় না, যথেষ্ট আত্মকেন্দ্রিক। একটু শেয়ার করবেন। এবং যথেষ্ট চেষ্টা করছে নিজের কেরিয়ারটাকে ডেভেলপমেন্টের জন্য, কিন্তু সেখানে কোনো সঠিকভাবে কোনো কিছু প্রপার এনহ্যান্সমেন্টটা হচ্ছে না, তাই তো? ও কি কোনো চাকরির পরীক্ষার মধ্যে দিয়েছে? হ্যালো, দেখুন আমি আগেই বললাম যে যতটা পরিমাণ চেষ্টা করবে সেই অনুযায়ী সফলতা নেই।
তার এখানে মূল কারণটা হলো এখানে দশমপতি একটু পীড়িত অবস্থা বসে রয়েছে এবং তার সঙ্গে এই যে কালসর্প দোষ, এই জায়গাটা কি কারোর সঙ্গে আগেই কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? না না। ওর কি কোনো প্রতিকার করা আছে? না। দেখুন এই জায়গাটাকে একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে, কারণ লগ্নপতি একটু পীড়িত অবস্থা বসে রয়েছে এবং দশমপতিও পীড়িত অবস্থায় এবং তার সঙ্গে কালসর্প দোষ। এই তিনটে জায়গাকে যদি রেকটিফাই করতে পারা যায় তাহলে 2026 সালের সময় থেকে প্রপার এনহ্যান্সমেন্ট বলতে পারেন। 2025-এর অক্টোবর মাসের পর থেকে প্রপার কেরিয়ারের একটা গ্রোথের টাইম আছে, কিন্তু তার জন্য এই স্টেপগুলোকে নিতে হবে। যদি না নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেরকম ভাবে প্ল্যানিং করছে সেইভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা। তবে একটা কথা বলবো, এই জন্মছক অনুযায়ী বিশেষ করে ফিনান্সিয়াল রিলেটেড এরিয়া থেকেও যদি প্রাইভেট সেক্টর এরিয়াতে এবং সেটা যদি কোনো পার্টিকুলার কমিউনিকেটেড রিলেটেড এরিয়া হয় সেইরকম জায়গায় যদি ট্রাই করে সেখানে কিন্তু সফলতাও যেমন আসবে এবং সেখানে চাকরির জায়গাটাও কিন্তু তৈরি হবে। এই জন্মছক অনুযায়ী অন্তত সরকারি চাকরির ডাইরেক্ট এখানে কিন্তু কোনো ইনভলভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না, যদিও হয় সেটা কিন্তু সেমি গভর্নমেন্ট হওয়ার সম্ভাবনা এবং সেটা 2026 সালের পর, তার আগে কিন্তু খুব একটা কোনো কানেকশন নেই। আর কিছু জানতে চান? আর কানেকশন নেই। আর বলছি যে ও মানে এইগুলো করলে ও কি ঠিকঠাক চাকরি করতে পারবে? দেখুন আপনার যদি কোনো রোগ হয় সেই রোগের যদি সঠিক প্রতিষেধক পড়ে তাহলে সেটা কি সারবে না সারবে না? মানে এখন যে অবস্থা মানে খুব খারাপ অবস্থা, এখন মনে হচ্ছে কিছুই হবে না, চাকরি হবে না, বিয়েও হবে না। এটার কারণটা কি? তার কারণটাতেই গ্রহগত পজিশনের যে প্রবলেম। আপনার যদি কোনো শরীর খারাপ হয় তার জন্য যদি সঠিক ওষুধ খান তাহলে কি সেটা সারবে না? কিসের ভেতরে চাকরি দিয়ে দেখছেন? ওই যে বললাম যে যেহেতু প্রাইভেট সেক্টরে কোনো জায়গায় কমিউনিকেটেড, যেখানে কথাবার্তা বেশি বলতে হয়, এইরকম কোনো জায়গাতে যদি চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। আর কিছু জানতে চান? প্রথমেই বলে দিয়েছি, এরপর যদি শুনতে হয় একটু ইউটিউব ফলো করে নিন, এগুলো আরো ডিটেলসে শুনতে পাবেন। দেখুন একটা জন্মছককে সঠিক পথে যদি এগোতে হয় তার জন্য সঠিক একটা প্ল্যানিং এর দরকার থাকে। শুধুমাত্র দৌড়ে দৌড়ে একটা এদিক থেকে ওদিক সরে যাব তাতে কিন্তু আপনার কিন্তু কোনো ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। তার জন্য আপনার দরকার সঠিক একটা প্রপার প্ল্যানিং। দেখুন আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করি যে একটা প্রপার ফিনান্সিয়াল প্ল্যান করে এগোতে এবং সেই ফিনান্সিয়াল প্ল্যানটাকে আমরা এক্সিকিউট করতে, এবং সেই এক্সিকিউশনের জন্যই কিন্তু আমাদের কর্ম, এবং সেই কর্ম থেকে সঠিক জায়গাটাকে যদি আমরা খুঁজে পাই তবেই কিন্তু তার প্রপার এক্সিকিউশন হবে। সেই জন্য আমাদের প্রত্যেকের নিজস্ব কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবন প্রত্যেকটি জায়গাতে কিন্তু একটা প্রপার ওয়ে আউট করে এবং একটা প্রপার এক্সিকিউশন লেভেল অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা কিন্তু কখনোই আটকাবে না। এবং যে কোনো ধরনের সমস্যা যদি তার সঠিক সমাধানের সূত্র দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকেই বেরিয়ে আসা যায়। এবং তার জন্যই কিন্তু আগামী যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা তিথিতে যদি সঠিকভাবে আপনি জীবনকে সঠিক নিরীক্ষণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু আপনার সফলতা পাবেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্যার বলছি উৎপল কুমার অধিকারী, মুর্শিদাবাদ থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম? সুচন্দ্রা অধিকারী। মেয়ের জন্ম তারিখ? তার জন্ম তারিখ হচ্ছে আপনার 30/4/2005। 30th এপ্রিল 2005। 10:43 AM। 10:43 AM। কাদি, মুর্শিদাবাদ। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আপনাকে স্যার আমি ফলো করি, টাইম সবসময় হয়তো পাই না, না হলেও আমি ইউটিউবে ফলো করি। কেমন লাগে? ভালো লাগে স্যার। তো এখনো পর্যন্ত যা যা উপচার বলেছি তা কোনোটা ব্যবহার করে দেখেছেন? আমি ঠিক মতো সবসময় বাড়িতে থাকতে পাই না, তবে আমার মিসেস পরে বলছিল ভালো। তাহলে সৌভাগ্য দর্পণে যা উপচার বলা হয় সেগুলোকে ব্যবহার করে কিছু তার ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় বলছেন? হ্যাঁ স্যার, কিছু পাওয়া যায়। আপনার পরিষ্কার কথাবার্তা যেটা বলেন সেটা ভালোই লাগে। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং এখানে বুধ রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং রবি শুক্র যুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ জন্মছকে একটা দারিদ্র দোষ তৈরি হয়েছে। এবং লগ্ন পাওয়া গেছে কর্কট লগ্ন এবং লগ্নের তৃতীয় স্থানে বৃহস্পতি কেতু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ এখানে 2005 সালে জন্ম, বর্তমানে বলা যায় 19 বছর বয়স, এবং লগ্নপতি সপ্তম স্থানে গিয়ে লগ্নকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ লগ্ন এখানে যথেষ্ট বলবান।
কিন্তু মানসিকভাবে সবসময় একটু ডিপ্রেশনের মধ্যে থাকে এবং এই জন্মছক অনুযায়ী যে কোনো কাজ অনেকটা ভেবেচিন্তে করে এবং কোনো কাজ করবার আগে অনেক বেশি অ্যানালিসিস করে, অনেক বিশ্লেষণ করে, তারপরে তার সেই দিকে এগিয়ে যায়। লগ্নের অষ্টম স্থানে এখানে মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ একটা মাঙ্গলিক দোষ রয়েছে, যা কিন্তু বৈবাহিক ক্ষেত্রে একটু সমস্যা দিলেও কেরিয়ার ওরিয়েন্টেড এরিয়াতে কিন্তু অনেকটাই সফলতা কিন্তু দেবে। এবং লগ্নের যে দ্বাদশপতি সে রাহুযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং বৃহস্পতি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এখানে একটা ডিসিশন মেকিং এর, অর্থাৎ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিজের মাধ্যমে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই পরিশ্রমের প্রকৃত ফল ততটা কিন্তু আসবে না এবং নিজে সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকবে এবং অন্যের জন্য যতটা পরিমাণ করবে সেই অনুযায়ী তার কাছ থেকে কিন্তু তার হেল্প কিন্তু সব সময় কিন্তু পাবে না। এবং জন্মকালীন যে দশা অনুযায়ী সেই দশাকাল একদম ফার্স্ট ফেজ অফ পিরিয়ডে যতটা ইমপ্রুভমেন্ট, মানে বিশেষ করে এডুকেশন এরিয়াতে যতটা ইমপ্রুভাইজেশনের জন্য চেষ্টা করে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু সবসময় আসে না, কিন্তু নিজের চেষ্টার কোনো খামতি কিন্তু সবসময় রাখে না। একটু শেয়ার করবেন। হ্যালো। হ্যাঁ স্যার, বলছি, ঠিকই বলছেন। এবং এখানে যা পাওয়া যাচ্ছে মেয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে এখানে ট্যালেন্ট রয়েছে, বুদ্ধিমত্তা রয়েছে, বুদ্ধিকে সঠিকভাবে প্রয়োগও করে, কিন্তু রেজাল্ট প্রপারলি আসে না। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে একটা জন্ম, এখানে 30 তারিখে জন্ম, এই বিশেষ করে যাদের 30 তারিখে জন্ম হয় তাদের ক্ষেত্রে সবসময় দেখা যায় যে কনফিডেন্স লেভেলের জায়গাটা কিন্তু একটু নড়ে চড়ে যায় এবং এখানে কেরিয়ার ওরিয়েন্টেড এরিয়াটাতে কিন্তু একটু সমস্যা রয়েছে এবং ওর পড়াশোনার জায়গায় যতটা পরিমাণ চেষ্টা করছে সেই অনুযায়ী রেজাল্ট আসার ক্ষেত্রে সমস্যা। কি এইচএস পাস করে গিয়েছে? এইচএস পাস করে বিটেক করছে, অর্থাৎ টেকনিক্যাল জায়গাটা। এবং এও যদি বাড়ি থেকে যদি একটু দূরবর্তী স্থানে গিয়ে থেকে এই এডুকেশনটা করে এবং পরবর্তীকালে যদি বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি জব ওরিয়েন্টেশন হয় তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভাইজেশনে অনেকটা জায়গা কিন্তু থাকছে। কেরিয়ার যথেষ্ট ভালো, খালি কয়েকটা ছোট্ট জায়গা প্রবলেম রয়েছে। এখানে যে রাহু বুধ দ্বারা পীড়িত হয়ে রয়েছে, বুধ রাহু দ্বারা পীড়িত হয়ে রয়েছে, এই জায়গাটাকে একটু রেকটিফাই করার প্রয়োজন রয়েছে। এবং এই যে দারিদ্র দোষ হয়ে রয়েছে এই জায়গাটাকে একটু রেকটিফিকেশন। এবং বৃহস্পতি কেতুযুক্ত, এই বৃহস্পতি যখন কেতুযুক্ত হয়ে যায় তার ফলে কিন্তু বৈবাহিক ক্ষেত্র এবং তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল রিলেটেড এরিয়ায় যে পরিমাণ যেভাবে প্ল্যানিং করবে সেই এক্সিকিউশনটাকে করে উঠতে পারা যায় না। এই পার্টিকুলার এরিয়াটাকে একটুখানি রেকটিফাই করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ওর ভবিষ্যতে যে কেরিয়ার ওরিয়েন্টেশন জায়গাটা কিন্তু বেটার। কিন্তু বর্তমান সময়ে যতটা পরিমাণ এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট আসছে না, সেটাই তো ঘটনা নাকি? হ্যালো। হ্যাঁ, এখন মোটামুটি ভালো। আমি স্যার প্রতিকার করেছি, তো ভালো প্রতিকার করেছেন, তারপর আপনাকে ফোন করে জানতে হচ্ছে? না, ফোনটা আমি এমনি করলাম চাকরিটার জন্য, সরকারি চাকরি পাবে কিনা। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে সরকারি চাকরির যোগ এখানে আছে, কিন্তু সেটা অবশ্যই ফিনান্স রিলেটেড এরিয়াতে যদি চেষ্টা করে তবে সেক্ষেত্রেই করা যেতে পারে। এবং এখানে আরেকটা কথাও বলবো যে এই জন্মছক অনুযায়ী সবসময় যতটা পরিমাণ চেষ্টা করবে সেই রেজাল্ট কিন্তু আসে না। এখানে কাল সর্বদয় রাহুর কি কোনো প্রতিকার করা হয়েছে? রাহুল প্রতিকার বলতে স্যার ওই বৃহস্পতি প্রতিকার করা হয়েছে। বৃহস্পতি প্রতিকার করা হয়েছে। রাহুর কি কোনো প্রতিকার করা হয়েছে? দারিদ্র দোষে কি কোনো প্রতিকার করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মঙ্গল প্রবাল দিয়েছে। প্রবাল দিলেই দারিদ্র দোষের খণ্ডন হয় না, প্রবাল দিলেই রাহুর প্রতিকার হয় না, আর প্রবাল দিলেই এখানে মাঙ্গলিক দোষ কাটে না। এখানে বৈবাহিক ক্ষেত্রটাও একটু প্রবলেম রয়েছে, যেখানে করিয়েছেন একটু ভালো করে কনসাল্ট করে নেবেন, তা না হলে কিন্তু এর পরবর্তী সময় ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। পার্টিকুলারলি যে জায়গাটা বললাম এই জায়গাটাকে রেকটিফাই যদি করে তাহলেই কিন্তু অবশ্যই ভবিষ্যতে কিন্তু ইমপ্রুভাইজেশনের জায়গা কিন্তু থাকবে, তা না হলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। বড় কোম্পানিতে পাবেন না সরকারিতে পাবেন স্যার, কোন দিকে গেলে ভালো? আগেই বলে দিলাম যে সরকারি চাকরি পাওয়ার অবশ্যই সুযোগ আছে, কিন্তু তার জন্য কিছু জায়গা প্রবলেম রয়েছে। কিন্তু ওই শুধুমাত্র প্রবাল পড়লে হবে না, এখান থেকে আরো অনেক রেকটিফিকেশনের দরকার আছে এবং সেখানে রাহুর প্রতিকারের দরকার আছে এবং দারিদ্র দোষের প্রতিকারের দরকার রয়েছে। এবং সেটাকে যদি হয় এবং বৃহস্পতি প্রতিকার শুধুমাত্র পোখরাজ হয়তো পড়েছে, যে পোখরাজের মাধ্যমে এটা সম্ভব নয়। দেখুন এর জন্য আরো ডিটেইলড অ্যানালিসিসের দরকার আছে, এর জন্য আপনি ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন এবং এখান থেকে অনেক ভালো ইমপ্রুভেশন পাবেন। তার মানে জ্যোতিষকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তার সঠিক তার রেজাল্ট আসে, তাই তো? হ্যাঁ স্যার, আপনার সঙ্গে কথা বলে নেবো। আমার সঙ্গে কেন, যে কোনো ভালো কারোর সঙ্গে যাকে আপনার পছন্দ তাকেই আপনি ফোন করবেন, তার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই সেখান থেকে রেজাল্ট পাবেন। কিন্তু সঠিক জায়গাটাকে নিরীক্ষণ করে সঠিক জায়গায় পৌঁছে যেতে হবে। দেখুন আমাদের যে আলোচনা ছিল যে এই তৃতীয় সোমবারে আমরা কি করতে পারি,
এই তৃতীয় সোমবারের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই সম্পত্তি প্রাপ্তি অথবা দেখবেন সম্পত্তি বিক্রির ক্ষেত্রে কোন আপনার বাড়ি রয়েছে সেটাকে বিক্রি অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, তাহলে এই তৃতীয় সোমবার থেকে প্রতিটা এই আর যে দুটো সোমবার রইল সেখানে 28টা বেলপাতার একটা মালা তৈরি করবেন এবং সেই মালাটা অর্পণ করার পর যখন শুকিয়ে যাবে সেটাকে একদম ক্রাঞ্চ করে নেবেন এবং প্রতিদিন যখন যেমন ধুনো দেন সেই ধুনোটা দিয়ে তার মধ্যে দিয়ে ধুনোর মধ্যে সেই বেলপাতাটাকে ছড়িয়ে দিয়ে তার ধুনোটাকে সারা বাড়িতে ছড়িয়ে দেখান। দেখুন আপনার এই ইম্প্রোভাইজেশন আসে কিনা এবং তার সঙ্গে সঙ্গে মন প্রাণ দিয়ে ভোলা মহেশ্বরের কাছে আপনার যা প্রার্থনা সেটাকে জানান, দেখবেন অনেকটা উপকার পাবেন এবং আপনার যে প্রবলেম সেই প্রবলেমে কিন্তু অনেকটা পরিমাণ সমাধান কিন্তু পাবেন। যাদের ক্ষেত্রে দেখবেন শত্রু, যেটা আমি আগের দিন বলে গিয়েছিলাম যে তৃতীয় সপ্তাহ হচ্ছে শত্রু দমনের একটা গুরুত্বপূর্ণ সময় এবং এই ক্ষেত্রে যারা ভোগ করছেন তারাই একমাত্র জানেন যে এর কতটা অপরিমেয়তা, কতটা পরিমাণ এর জন্য নিজেদেরকে স্থবিরতা হতে হয়, নিজেদেরকে কতটা পরিমাণ প্রবলেম ফেস করতে হয়, যারা এটা ফেস করেন তারাই একমাত্র জানেন। তো কি করতে পারেন? এই যে দিনে 5টা কাগজি লেবু নেবেন, একটু 5টা গোলমরিচ নেবেন, অল্প একটু সাদা সর্ষে নেবেন এবং একটা ভূজ্য পত্রের মধ্যে মেটে সিঁদুর দিয়ে এই অনামিকা দিয়ে শত্রুর নাম লিখবেন। আর এই যে 5টা কাগজি লেবু নিলেন, গোলমরিচ আর সাদা সর্ষে একটা কাপড়ের মধ্যে রেখে সেটিকে ভোলানাথের কাছে অর্পণ করবেন এবং অবশ্যই আপনি যে মুক্ত হতে চাইছেন সেই প্রার্থনা তার কাছে জানাবেন এবং দুটো সোমবার হয়ে যাওয়ার পরে পরবর্তী যে দুটো সোমবার রয়েছে সেটা হয়ে যাওয়ার পরে সেটাকে একটি গিট বেঁধে আপনার যে কোনো স্থানে রেখে দিন, বিশেষ করে ঈশান কোণে রেখে দিন। দেখুন আপনার প্রবলেমের অনেকটা পরিমাণ কন্ট্রোল কিন্তু আসতে আরম্ভ করবে। যাদের ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে সমস্যা, এই বিবাহ ক্ষেত্রে সমস্যা যারা ফেস করছেন তাদের বলবো একটা পারদ শিবলিঙ্গের পাশে একটা গোটা নারকেল রাখবেন এবং সেই পারদ শিবলিঙ্গের পাশে একটা গোটা নারকেলের পাশে একটা লাল সুতো দিয়ে জড়িয়ে সেটাকে রাখবেন এবং প্রতিদিন সোমবার থেকে শুরু হবে এবং প্রতিদিন অল্প করে এই অঙ্গুরি দিয়ে অর্থাৎ এই অনামিকা অঙ্গুরি দিয়ে তার মধ্যে অল্প একটু সিঁদুরের কাজ দেবেন এবং আপনার যে মনের প্রার্থনা সেটা জানাবেন এবং একটি মন্ত্র পড়বেন, ওং নম গৌরীপতি মহাদেবায় মম ইচ্ছতি বড় শীঘ্র প্রাপার্থায় গৌরীজয়ী নম, এই মন্ত্রটা পাঠ করবেন। এবং যারা চাইছেন সন্তান সংক্রান্ত কোনো সমস্যা, অর্থাৎ সন্তান অবাধ্য হয়ে গিয়েছে বা সন্তান সংক্রান্ত কোনো সমস্যা, সন্তান অনেকদিন ধরে কোনো রোগের মধ্যে ভুগছে, এরকম যারা প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো 7টি দূর্বা নেবেন এবং সেটিকে সাদা চন্দন দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন এবং তার সঙ্গে একটা পদ্ম ফুল তাকে ফুটিয়ে নেবেন এবং আতপ চাল এবং কেশর দিয়ে আপনার মনস্কামনা জানিয়ে ভোলা মহেশ্বরের কাছে অর্পণ করবেন। দেখুন ভোলা মহেশ্বর খুব অল্পতেই তুষ্ট, কারণ তাকে প্রার্থনার জন্য শুধুমাত্র আপনার ভক্তিই প্রয়োজন, এছাড়া আর কিছু দরকার হয় না। আর শুধুমাত্র আকন্দ, বিল্লিপত্র আর গঙ্গা জল, এই 3টে জিনিসের মাধ্যমেই সে কিন্তু তুষ্ট। সেই জন্যই কিন্তু বলা হয় যে আকন্দ, বিল্লিপত্র, তোলা গঙ্গা জল তাতেই সন্তুষ্ট ভোলা মহেশ্বর। সুতরাং জীবনটাকে যদি সঠিকভাবে নিয়ে যেতে হয়, নিরীক্ষণ করতে হয়, তার জন্য কিন্তু সঠিক জায়গাটাকে বেছে নিতে হবে এবং সঠিক নিরীক্ষণ করে এগিয়ে যেতে হবে। দেখুন উপাচার কখনো আপনাকে 100% রেজাল্ট দিতে পারে না, কিন্তু তার জন্য অবশ্যই রেমেডির প্রয়োজন রয়েছে, কিন্তু শাস্ত্রীয় মত অনুযায়ী সঠিক সময়ে সঠিক নিরীক্ষণ করে সঠিকভাবে কিন্তু সেটা প্রয়োগ করতে হবে। তার কারণ উপাচার আপনার জীবনে একটা পার্টিকুলার এনহ্যান্সমেন্ট দেবে, কিন্তু শুধু উপাচারেই যদি সর্বকিছু হয়ে যেত তাহলে আর রেমেডির প্রয়োজন হতো না। সেই কারণের জন্য সঠিক জায়গাটাকে বুঝতে হবে এবং শাস্ত্রীয়ভাবে বুঝতে হবে এবং শাস্ত্রীয়ভাবে সঠিক প্রয়োগ করতে হবে। শুধুমাত্র আপনার নিজের মনে করা বানিয়ে তাকে আপনাদেরকে বিভ্রান্ত করার মতো কোনো প্রয়োজন তীর্থব্রতর পড়ে না। সেই জন্য আপনাদের কাছে যেটুকু বলা হয় সঠিক সময়ে সঠিক বিধি অনুযায়ী, শাস্ত্রীয় বিধি অনুযায়ী আপনাদের কাছে অর্পণ করা হয়। সেই কারণে সেই রীতি অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমরা অবশ্যই কিন্তু এখানে এনহ্যান্সমেন্ট পাবো এবং সেই কারণের জন্য সঠিক সময় উপাচারকে সঠিক তো করতেই হবে, তার সঙ্গে সঙ্গে রেমেডিও করতে হবে। রেমেডির মাধ্যমে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা সম্ভব এবং অবশ্যই বল আজের সময় তো একদম করা নাচ্ছে, অবশ্যই রেমেডি করতে হবে, কিন্তু সঠিক জায়গাটাকে নিরীক্ষণ করে তাকে অনুধাবন করে তবেই সেখানে ভরসা করুন, তবেই সেখান থেকে ফল পাবেন, নালে কিন্তু বারবার ধরে কিন্তু প্রতিহতই হতে হবে। আজকের সময় একদম করা নাচ্ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই